রবিবার বড়জলায় আপনা ঘর বৃদ্ধাশ্রমে অবলম্বনের ৩৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুজন বিশিষ্ট চিকিৎসক যারা প্রতিনিয়ত বৃদ্ধাশ্রমের মায়েদের পরিষেবা প্রদান করেন তাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়। এছাড়া বৃদ্ধাশ্রমের মায়েদেরকেও আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, অবলম্বন দীর্ঘ ৩৭ বছর ধরে এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে আসছে। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে এই বৃদ্ধাশ্রম পরিচালনা করে আসছে বলেই মায়েরা এখানে বসবাস করে আনন্দ লাভ ও তৃপ্তি লাভ করছেন। এই বৃদ্ধাশ্রম পরিচালনার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের সেবার মানসিকতা প্রশংসা করেন মেয়র। সকলের ইতিবাচক মানসিকতা এই আপনা ঘর তথা অবলম্বনকে আরও বেশি সমৃদ্ধ করে সমাজকে ভরসা যোগাবে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, বৃদ্ধাশ্রম গড়ে ওঠার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আজকাল যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বয়স্ক বাবা মাকে দেখাশোনার জন্য পর্যাপ্ত সময় বা সুযোগ অনেকের থাকে না। কর্মব্যস্ত জীবনের ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ার এবং নিজেদের পরিবার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বয়স্ক বাবা মাকে নিয়মিত সঙ্গ দেওয়া বা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। অনেক বয়স্ক মানুষ আর্থিক কষ্টের মধ্যে দিন কাটান। তাদের নিজেদের ভরণ পোষণ বা চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য থাকে না। পরিবারেও আর্থিক অভাব থাকলে তাদের দায়িত্ব নেওয়া কঠিন হয়ে পড়ে। বার্ধক্যজনিত কারণে অনেক বয়স্ক ব্যক্তি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। তাদের নিয়মিত চিকিৎসা, পরিচর্যা এবং সহায়তার প্রয়োজন হয়, যা পরিবারের পক্ষে সবসময় সম্ভব হয় না। প্রিয়জনদের হারানো বা ছেলে মেয়েদের দূরে থাকার কারণে অনেক বয়স্ক মানুষ নিঃসঙ্গতায় ভোগেন। বৃদ্ধাশ্রম তাদের সমবয়সীদের সাথে মেলামেশায় সুযোগ করে দেয় এবং একাকিত্ব দূর করতে সাহায্য করে। কিছু বয়স্ক মানুষ পারিবারিক নির্যাতনের শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন। বৃদ্ধাশ্রম তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হতে পারে। বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য আধুনিক সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, বিনোদন, সামাজিক কার্যকলাপ ইত্যাদির ব্যবস্থা থাকে, যা বাড়িতে পাওয়া কঠিন। এসব কারণে অনেক বয়স্ক মানুষ এবং তাদের পরিবার বৃদ্ধাশ্রমকে একটি বিকল্প হিসেবে বেছে নেয়। যদিও ঐতিহ্যগতভাবে পরিবারে বয়স্কদের যত্ন নেওয়ার প্রথা প্রচলিত, তবুও সময়ের সাথে সাথে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ফলে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আগরতলায় বা রাজ্যে এই ধরনের আশ্রম বা হোমগুলি ভিজিট না আসেন মন্ত্রী বা বিভিন্ন ভিআইপিরা, তখন সরকারের পক্ষ থেকে সরকারি হোমগুলি বাদ দিয়ে আমাদের এই হোমটাকে তারা ভিজিট করা যায়। এখানে দেখা যায় সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত মায়েদের পরিষেবা দেওয়া হয় সর্বক্ষেত্রে। এই অবলম্বন আপনার ঘর 1989 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তখন মাত্র 5 জন মায়েদের এই আবাসিক দিনে শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন এই অবলম্বন কাছে মায়েদের আবেদন আসে, তাদের থাকা, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা সহ সুবন্দোবস্ত আছে, তাদের মতো মানুষ যারা পরিবার থেকে নির্যাতিত কিংবা অবহেলিত তাদেরকে স্থান করে দেওয়ার জন্য এই জায়গাটাকে তারা পাঠিয়ে দেয়। আমি বলবো যে এখানে এটা সামাজিক অবলম্বন আমরা ভালো চালিয়েছি। এই ধরনের হোম সরকারিভাবে প্রতিটি ডিস্ট্রিক্টে করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি বলবো যে আমি উৎসাহ প্রদান করি না, ক্ষেত্রে এটা সামাজিক অবক্ষয়ের একটা জায়গা বা প্রতিচ্ছবি দেবো এই ধরনের হোম। যদিও এটা নিয়ে অনেক কথা আছে, যে সাধারণত আমরা জানি যে এখানে যারা আছেন আবাসিকরা অধিকাংশই তার পরিবার থেকে তারা নির্যাতনের শিকার কিংবা অবহেলার শিকার বা তারা অবঞ্চিত হিসাবে অনেক জায়গায় তারা নিজেকে মনে করেন বলে তারা এখানে আশ্রয় দিন না। শুধু যে পরিবার থেকে নির্যাতিত হন, স্বামী থেকে পরিত্যক্ত হন কিংবা উচ্চপদ থেকে অত্যাচারিত হন, সেটা আমি এখানে আসেন এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কমে যারা মা বাবারা তাদের সন্তান সন্ততি, বিশেষ করে এখন এক ছেলে এক মেয়ে হয় তখন থাকে, সেক্ষেত্রে তারা যখন উচ্চশিক্ষার জন্য বাইরে যান তখন মা বাবারা এখানে থাকেন একা। যখন এর মধ্যে একজন মারা যান, তার বাধ্য হয়ে কোনো না কোনো আশ্রয় তাকে দিতে হয়, সরকারি হোক বেসরকারি সহযোগিতা থাকতে হবে। তো এই ক্ষেত্রে এই হোমগুলির গুরুত্ব অনেক বেশি। তো আমাদের অবলম্বন অনেকটাই আমি বলবো অন্যদিন ভাবনায় আমাদের যারা কর্মকর্তারা আছেন এই হোমে, আমি দেখেছি দিলীপবাবুকে, পার্থবাবুকে এবং যিনি আমাদের হোমে আজকে আপনার অবলম্বন
এই জায়গায় এসছে, তার প্রথম যদি শুরুতে আমরা বলি যাকে আমরা শ্রদ্ধা বা স্মরণ করতে হয় আজকের এই ৩৭তম প্রতিষ্ঠা দিবসে, উনি হচ্ছেন মিলন প্রভা মজুমদার, যার নেতৃত্বে বা যার অনুপ্রেরণায় অবলম্বন এই জায়গায় আমরা পৌঁছেছি। এবং আমাদের যিনি কার্যকরী সভাপতি ছিলেন দুলাল দাস, উনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং এই হোমের জন্য অনেক কাজ করেছেন। ওনাকেও আজকের এই দিনে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি।